বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা। সামরিক ক্ষমতার দিক দিয়ে বিশ্বের তাবড় দেশগুলি যেরকম রাশিয়া, চায়না বা মধ্যপ্রাচ্যের যে ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে তাদেরকে টক্কর দেওয়ার ক্ষমতা স্বাভাবিকভাবেই রয়েছে। এহেন আমেরিকার সেনাবাহিনীর ২৫০ বছর উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই আয়োজিত হয় কুচকাওয়াজ। সেই কুচকাওয়াজের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কুচকাওয়াজ দেখে চরম ব্যঙ্গও শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রশাসনের অন্যান্য সদস্য এবং সামরিক নেতারা এই কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন, যার খরচ প্রায় $৪৫ মিলিয়ন। কিন্তু সেই কুচকাওয়াজে আমেরিকার সেনাবাহিনীকে দেখে কেমন যেন অপ্রস্তুত লাগছে, এমনটাই মনে করছে নেটিজেনদের একটা বড় অংশ। এক সোশ্যাল মিডিয়া ইউজার লেখেন, ভারতের এনসিসি ক্যাডেটরাও সুপার পাওয়ার আমেরিকার চেয়ে ভালো প্যারেড মার্চ করেন। পোস্টে ইউএস আর্মিকে ট্যাগও করেছেন তিনি। আরও এক সোশ্যাল মিডিয়া ইউজার লেখেন, আজকের সামরিক কুচকাওয়াজের আসল ভিডিও এবং সঙ্গীত আমরা সেই সমস্ত কটাক্ষ বা খোঁচা কি সেগুলো আপনাদের জানাবো, তবে এই প্যারেডের বা এই কুচকাওয়াজের যে কিছু ভিডিও সামনে এসেছে সেটা একবার দেখুন। নেটিজেনদের একটা বড় অংশ তারা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এই প্যারেড দেখে। এক সোশ্যাল মিডিয়া ইউজার লেখেন, ভারতের এনসিসি ক্যাডেটরাও সুপার পাওয়ার আমেরিকার চেয়ে ভালো প্যারেড মার্চ করে। পোস্টে ইউএস আর্মিকে ট্যাগও করেছেন তিনি। দেখুন, সোনাম নামে এই ইউজার, তিনি এই খোঁচা ভরা পোস্টটি করেছেন ইউএস আর্মিকে উদ্দেশ্য করে। আরও এক সোশ্যাল মিডিয়া ইউজার লেখেন, আজকের সামরিক কুচকাওয়াজের আসল ভিডিও এবং সঙ্গীত এটি ভিয়েতনামের পো ভিডিওর চেয়ে আমেরিকান সেনার জন্য বেশি অবমাননাকর। আরেকজন লিখেছেন, এমন মনে হচ্ছে যেন সকালে দুধ নিতে যাচ্ছে। এমনই আরও অনেক পোস্ট দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গব্বর নামে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখান থেকে এটা লেখা রয়েছে। এবারে এই পোস্টগুলো স্বাভাবিকভাবেই আমেরিকান যে সেনা তাদের যে কুচকাওয়াজ, এই কুচকাওয়াজ নিয়ে স্বাভাবিকভাবেই একটা বড় সমালোচনায় যে মুখরিত হয়েছে সোশ্যাল মিডিয়া, সেটা খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। কারণ সাধারণত ভারতে বা অন্যান্য দেশে যে সামরিক প্যারেডগুলো হয় বা কুচকাওয়াজ যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক বেশি দৃষ্টিনন্দন হয়, সুন্দর দেখতে হয়, এবং সেক্ষেত্রে তার একটা যে ধারা রয়েছে বা একটা ট্রেন্ড রয়েছে, একটা ফ্লো রয়েছে, সেই ফ্লো কিন্তু আমরা লক্ষ্য করি। কি আমরা দেখি না 15 অগস্ট বা 26 জানুয়ারিতে যে রেড রোডে এবং দিল্লিতে লালকেল্লার সামনে যে অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়, আমরা দেখি তো সেখানে এই প্যারেডগুলো বা কুচকাওয়াজগুলো, তাই না? তো সেগুলোর তুলনায় যদি আমেরিকান সেনার এই প্যারেডকে যদি আমরা তুলনা করি, তাহলে স্বাভাবিকভাবে মানুষের যা রিয়াকশন, সেই রিয়াকশন সোশ্যাল মিডিয়ায় আসবে। একবার এই প্যারেডের ছবিটা আরেকবার দেখুন ভালো করে। সস্ত্রীক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারেড দেখে যথেষ্ট উচ্ছ্বসিত এবং হাততালিও দিচ্ছেন।
একদিকে যখন কুচকাওয়াজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চরম ব্যঙ্গ, তখন অন্যদিকে ট্রাম্প বলেন, আজ রাতে আমরা দৃঢ়ভাবে নিশ্চিত করছি যে আগামী বছরগুলিতে এবং প্রতিটি প্রজন্মে যখনই কর্তব্যের ডাক আসবে এবং যে কোনো বিপদ আসুক না কেন, আমেরিকান সেনা সেখানে থাকবে। তবে মুখে কথা বললেও সেনাবাহিনীর পারফরমেন্সে ট্রাম্প নিজেও নাকি বিরক্ত বলে কেউ কেউ দাবি করছেন। প্যারাডে সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে দেখা যায় আমেরিকার সেনাকে, কিন্তু এত আয়োজনের পরেও তা যে আদতে তেমন জমেনি তা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখেই কার্যত স্পষ্ট। এদিনের প্যারাড দেখতে বহু সাধারণ মানুষও উপস্থিত ছিলেন, তবে উপস্থিতি তার চেয়েও অনেক বেশি আশা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। আমেরিকান সেনার যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজের ভিডিওটা আরও একবার দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন এত আলোচনা হচ্ছে। আমেরিকান সোলজারদের দেখে একদম মনে হচ্ছে তারা ক্যাজুয়ালভাবে হেঁটে চলেছেন, যে এরকমভাবে তো সাধারণ মানুষও এরকমভাবে হাঁটাচলা করেন। স্বাভাবিকভাবে এই প্যারাড দেখে সোশ্যাল মিডিয়ায় কিন্তু জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া ইউজার যারা, মানে সোশ্যাল মিডিয়ায় যারা খুব অ্যাক্টিভ এবং এই ধরনের তারা খোরাকের অপেক্ষায় থাকেন যে কোনো রকমভাবে ব্যঙ্গ করতে হবে, তাদের কাছে তো এটা বড় একটা পাওনা, তাই না? অনেকে খোঁচা দেওয়া শুরু করেছেন, তো তারা কি বলছেন এক এক করে একবার দেখাই, আপনারা তাহলে বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়ায় কি শোরগোল পড়েছে। সোনাম নামে একজন লিখছেন, ভারতের এনসিসি ক্যাডেটরাও সুপার পাওয়ার আমেরিকার চেয়ে ভালো প্যারেড মার্চ করে। ইউএস আর্মিকে ট্যাগ করেছেন তিনি। তারপরে রিচার্ড হানানিয়া, তিনি বলছেন যে আজকের সামরিক কুচকাওয়াজের আসল ভিডিও এবং সঙ্গীত এটি ভিয়েতনামের ভিডিওর চেয়ে আমেরিকান সেনার জন্য বেশি অবমাননাকর। তারপর গাব্বার নামে একটি হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে, এমন মনে হচ্ছে যেন সকালে দুধ নিতে যাচ্ছে। যেরকম আমি কিছুক্ষণ আগেই বললাম যে একদম ক্যাজুয়াল অ্যাপ্রোচ ইউএস সোলজারদের, সাধারণত প্যারাডে যেরকমভাবে অ্যাপ্রোচ করতে হয় সোলজারদের, সেরকমটা কিন্তু এই প্যারাডে দেখা গেল না। এবং স্বাভাবিকভাবে এটাতেই সোশ্যাল মিডিয়া জোর সোচ্চার হয়েছে এবং ইউএস আর্মির যে রেপুটেশন, সেই রেপুটেশন নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি, লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।